দেশের ঐতিহ্যবাহী জেলা আপনারা জানেন কুষ্টিয়া। এখানে যে সমস্ত কারণে কুষ্টিয়া পরিচিত, টিকাবাড়ির একজন ছিলেন, তিনি এখন কবরে আছেন, মাওলানা এ.কে.এম এনামুল হক শাফি রহমতুল্লাহ আলাইহে। আর একজন জীবিত আছেন আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী, হাজার হাজার আলেমের উস্তাদ। বাংলাদেশ জামাত ইসলামীর যতগুলো বিভাগ আছে তার ভেতরে আলেমদের নিয়ে একটা বিভাগ কাজ করে, প্রত্যেক জেলায়, উপজেলায়, থানায়, ইউনিয়নে। সে আলেমদের এই কুষ্টিয়া জেলায় উনি সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই আসনের জন্য নমিনি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজনীতিবিদ জননেতা আফজাল হোসাইন দামাত বারকাতুহুমুল আলিয়া কথা বললেন এতক্ষণ। আপনাদের কুমারখালী মাদ্রাসার সাবেক ছাত্র মাওলানা হোসাইন মাহফুজ আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা শামীম আনসারি কুষ্টিয়া। এই মাহফিলের বরণের সদস্য যারা, বিশেষ করে এখানে অনেকগুলো আলেম এসেছে আজকে, মাওলানা নূর মোহাম্মদ না নূর হোসাইন, নূর মোহাম্মদ ভাই, দেলাওয়ার ভাই আছে এখানে। আমি তো অনেককে পরিচিত না। আলেমদের জন্য দোয়া করছি, আল্লাহ আলেমদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। মঞ্চে বসা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ডানে বামে যারা আছেন, সামনে বসা মুসলমান ভাইরা, অন্য ধর্মের যারা এসেছেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। পর্দার আড়ালে বসে আছে আপনাদের চাইতে কমপক্ষে ডবল সম্মানিতা মা এবং বোনেরা। দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, যদিও সবাই আসে নাই। কোরআনে কারিম শোনানো হবে, এর প্রচার হয়েছে এলাকায়, না হয়নি? মাইকিং করেছে, পোস্টারিং করেছে, ঘোষণা দিয়েছে ফেসবুকে, ইন্টারনেটে, বিভিন্ন ভাবে প্রচার হওয়ার পরেও যারা বিভিন্ন জায়গায় কাজ গুরুত্বপূর্ণ না থাকার পরেও বসে আছেন, আসলেন না, আপনাদের জন্য আল্লাহ একটা সুসংবাদ দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহ সুসংবাদ দিল, যারা আসে নাই, না আসায় তো ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা জাসিয়াতের ৮ নম্বর আয়াতে আছে, হে নবী, যে মানুষগুলো শুনেছে যে কুমারখালী বাটিকা মারা মসজিদের উদ্যোগে কোরআন শোনানো হবে, কথা বলতে আসবেন অমুক অমুক, এটা প্রচার করার পরেও যে মানুষগুলো আসলো না, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, তারা নিজেদের জায়গায় অহংকার করে অটল হয়ে বসে আছে। কেউ চার দোকানে, কেউ বাড়িতে, কেউ বিভিন্ন জায়গায় এখনো গীবত করছে। আপনার যদি বিশ্বাস না হয় চলেন আপনি যে দেখেন, সেখানে এখনো পর্যন্ত গীবত চলছে। আমির হামজা এসেছে, তো দল করে, রাজনীতি করবে। এই যে আপনি আমার অগোচর এই কথাটা বললেন যাদের সামনে, এটা কিন্তু গীবত। কারণ এই কথা শুনলে আমি রাগ করতাম। এই কথা বলে না কেন? সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, গীবত কাকে বলে? আল্লাহর নবী বললেন, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বললে যেটা শুনলে সে রাগ করত। আপনি চার দোকানে বসে বসে এমন কথা আমার নামে বললেন যে কথা শুনলে আমি আসলে রাগ করতাম, এইটাই গীবত। এরকম গীবত এই এলাকায় আজকের দিনে হয়নি, হয়েছে মানে এখনো হচ্ছে। এই যে যারা আসলো না, হয়তো বিভিন্ন ট্যাগ আমার নামে দিয়েছে, এ সমস্ত কথাগুলো আমার নামে চালিয়ে যারা অহংকার করে আসলেন না, আল্লাহ বলেন কেন? কাল্লাম ইয়াসমাহা, মনে হয় ওরা শোনেই নাই, মনে হয় ওরা এই আওয়াজগুলো, এই যে প্রচার হয়েছে, আমার মনে হয় 2-3 দিন তো মাইকিং হয়েছে, 4-5 দিন মাইকিং করেছে এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে।
পোস্টার করেছে অন্তত 10 কিলোমিটারের ভেতরে। যদিও মাওলানা বলছে অত্র এলাকায় মিলে আজকে 3টা অনুষ্ঠান, তারপরেও যত মানুষের কর্ণকুহরে আওয়াজগুলো গেছে, এখানে আসলে এরকম 2টা প্যান্ডেল লাগতো। যারা এই যে আসলেন না, বিভিন্ন রকমের কথা আমার উপরে লাগিয়ে আপনি কি করলেন? ফাবাশশির হবে আযাবিন আলীম। আল্লাহ বলেন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। এবার নেন। যন্ত্রণাদায়ক আযাব কারে বলে আপনি বোঝেন? আজকের তেলাওয়াত কি তো আয়াতে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন কিয়ামতের দিন আমি আল্লাহ যাদেরকে কোনো অংশ আর বাকি রাখলাম না, যে কিয়ামতে তাদের এই অংশটা বাকি আছে, দেওয়া হবে। কিয়ামতের দিন কোনো অংশ তার আর বাকি থাকবে না। 2 নম্বরে আমি তার সাথে কথা বলবো না। 3 নম্বরে আমি তার দিকে তাকাবো না। 4 নম্বরে তাকে পবিত্র করব না। এই 4টা বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কত বড় যন্ত্রণাদায়ক আযাব বলেন তো? আল্লাহ কোনো অংশ আপনার জন্য আর বাকি রাখবেন না। আজকে যদি আফজাল সাহেব মারা যায়, ওনার যতটুকু জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, দোকান পাট যা ছিল সব বিক্রি করে খেয়ে একেবারে নিঃস্ব হয়ে চলে গেল। ওনার ছেলে এই পৃথিবীতে 1 কাঠা জমিও ওনার কাছ থেকে পায়নি, নিঃস্ব, কোনো অংশ নেই। ওনার ছেলে খুব আরামে থাকবে এই দুনিয়াতে, তাও তো তার আত্মীয় স্বজন আরো আছে। এই লোকটার তারপরও তো অন্তত চলাফেরা আস্তে আস্তে এসে হয়তো উঠতে পারবে। কিন্তু কিয়ামতের দিন আফজাল সাহেব যদি আল্লাহ বলেন তোর কোনো অংশ আমার কাছে আর নেই, ওনার মতো অসহায় কিয়ামতের ময়দানে আর কেউ থাকবে না। এমনকি অন্তরঙ্গ বন্ধু যারা, কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত প্রশ্নও করবে না যে বন্ধু কেমন আছো। মাওলানা সাহেব বলছিল না হোসাইন যে এটা আমার বন্ধু বর, একসাথে পড়েছিল এখানে, দাখিল পাস আলেম পাস করে গেছে এই মাদ্রাসা থেকে একসাথে। অথচ আল্লাহ বলছেন কিয়ামতের দিন, আজকে তো পরিচয় দিল এতদিন পরে, কিয়ামতের দিন ওর সাথে দেখা হবে, ও কথাও বলবে না। আমি এটা বানালাম না, সারা মারেজের ভেতরে আছে। ও কিয়ামতে জিজ্ঞাসাও করবে না যে মাওলানা কেমন আছো, ওর দিকে তাকালে আগে অন্য দিকে ফিরে যাবে। এই যে হামিমুন হামিমা, হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে। আমি বন্ধু শব্দের 33টা অর্থ পেয়েছি আরবিতে। হামিম মানে 1 প্রকার বন্ধু, সাদিক মানে 1 প্রকার বন্ধু, জার মানে 1 প্রকার বন্ধু, যদিও জার মানে প্রতিবেশী, সেটা 1 প্রকার বন্ধু। হাবিব মানে 1 প্রকার বন্ধু, খলিল মানে 1 প্রকার বন্ধু, অলি মানে 1 প্রকার বন্ধু। 33টা শুধু আরবি আছে বন্ধুরই। এর আবার ভাগ ভাগ আছে। কোন শব্দটা আপনি কোন জায়গায় ব্যবহার করলে পারফেক্ট হবে। যেমন আমাদের নবীকে শুধু একমাত্র হাবিব বলা হয়, পৃথিবীর কোন নবীকে কিন্তু আল্লাহ হাবিব বলে নাই। হাবিব মানে এমন বন্ধু যার জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারেন, তার নাম আরবিতে হাবিব। অধিক প্রিয় বন্ধু। খলিল বলা হয় এমন বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে। এই জন্য ইব্রাহিম নবীকে আল্লাহ খলিল বলে ডাক দিয়েছেন। হযরত ইব্রাহিমের জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছিলেন দুনিয়ায়, একটা পরীক্ষায়ও তিনি ফেল করেননি। তার ঈমান সম্পর্কে আল্লাহ পরীক্ষা করেছেন। আমি কোরআনে কারিমে পড়েছি ঈমান সম্পর্কে আল্লাহ পরীক্ষা করেছেন 10টা, আমল সম্পর্কে পরীক্ষা করেছেন 10টা, আর 3.5 হাত বডি নিয়ে এখানে আরো পরীক্ষা আছে 10টা। এই যে মুসলমানি দেওয়া হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে আরম্ভ, এর আগে ছিল না। সুতরাং ইব্রাহিমের সন্তান যারা, তারা মুসলমানি দেবে। ইব্রাহিমের সন্তানের বাইরে যারা, এরা মুসলমানি দেয় না।
আমার কাছে প্রতিনিয়ত একটা হিন্দু আসে, আজকে এসেছিল। ওরা জিজ্ঞাসা করলাম যে দাদা গরুর গোশত খান? আস্তে করে বলছে খাই, চুরি করে খায়। কানের কাছে মুখ নিয়ে বললাম দাদা মুসলমানে দিয়েছেন? দিয়েছি। মানে ও গোপনে কাজ করেছে। মুসলমান হয়ে গেলে কি হয়? আমার বলছে মুসলমান হব আমার মা মরে গেলে। আমার মার জন্য হতে পারছি না। আমার মা যেদিন মরে যাবে তার পরের দিনই মুসলমান হয়ে যাব। ও বলেন তো হিন্দু মানুষ তাই মুসলমানই দিয়েছে, অথচ অনেক মুসলমান এখন মুসলমানই দিতে রাজি না। সাধু মাত্র ওই চামড়া কাটলেই মুসলমানই না। মুসলমান কাকে বলে? আজকে আমি থিওরি বলেছি হাদিস দিয়ে। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়া ইস্তিকবালা কিবলাতানা, যারা আমাদের মতো নামাজ পড়ে, নবীজি যেভাবে নামাজ পড়তেন ওইভাবে যারা নামাজ পড়ে, আমাদের কিবলাকে কাবা শরীফকে যারা কিবলা মনে করে, ওয়াকালা জাবিহাতানা, আর আমাদের জবাই করা বস্তু যারা খায়, এই তিনটা যারা করবে, নবীজি বলেন ফাজালিকাল মুসলিম, এটা মুসলমান। আপনি একটু মিলান তো, এই হাদিসের শেষের দিকে আছে আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহ এবং রাসূলের জিম্মায় অলরেডি চলে গেছে। সুতরাং আল্লাহ রাসূলের জিম্মায় যারা আছে তাদের ক্ষতি করার চেষ্টা করবা না। এই হাদিস আমি বানালাম। সুতরাং বাংলাদেশে এই তিনটা থিওরি যারা মানবে নবীজির ভাষায়, তারা মুসলমান। এটা একটু বলেন তো, আমাদের মতো নামাজ পড়ে এরকম মানুষ এই বাংলাদেশে কম না বেশি? না না, আপনি কথা বোঝে তারপরে জবাব দেবেন। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি নামাজ পড়ে আমাদের মতো। নামাজ তো আমরা দেখি আজান হলে আমরা মসজিদে দৌড়াই, অনেকেই নামাজ পড়ছি, কিন্তু না, নামাজ থেকে যে শিক্ষাগুলো নেওয়া দরকার ওটা 100টা মুসলমানের 98টা মুসলমান নেয় না। মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়া লাগবে। নবীজি শুধু মসজিদ বানিয়েছেন, আজান দিয়েছেন, কাতার সোজা করে এর ভেতরে 27টা বিষয় শিক্ষা দিতে চেয়েছেন, প্র্যাকটিক্যাল। প্রথম নাম্বারে তিনি বারবার বলতেন কাতার সোজা করো। ইনি হাসি মানুষ, জিজ্ঞাসা করেন যতবার আমরা কাবা শরীফে মসজিদে নববীতে নামাজ পড়ি, একামত শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব 3 বার এই কথাটা আরবিতে বলে যে কাতার সোজা করেন। কাতার তো এমনি সোজা করেই আমরা দাঁড়াই, তারপরেও 3 বার এই কথাটা প্রতি নামাজের আগে বলার পরে উনি এবার নামাজ শুরু করে। প্রথম 16 সালে যাওয়ার পরে আমি বুঝি নাই যে এক কথা বারবার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তাও 3 বার করে বলা লাগে। এখন বুঝতেছি, এখন বুঝি যে কাতার সোজা করার গুরুত্ব কি। আজ বাংলাদেশে কত দল বলেন মুসলমানদের ভেতরে, আরো জোরে বলেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি নামাজ পড়ে আমাদের মতো। তাহলে নবীজি যেমন ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন, আমাদেরও একজন ইমাম দরকার। আমরা এমন ইমাম কি বানাবো যে ইমাম রাসূলের মতো না। এমন একজন ইমাম দাঁড়িয়েছে যে লোকটা চোর, পড়বেন নামাজ। যে লোকটা ডাকাত, বলেন বলেন, যে চরিত্র ঠিক নেই, এরকম একজন ইমামের পেছনে নামাজ পড়বেন? নামাজ পড়া দূরের কথা, কোন চরিত্রহীন মানুষকে এই পৃথিবীতে কেউ যদি সাপোর্ট দেয়, কোরআনের আয়াত, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নিজে তাকে ইসলাম থেকে বের করে দেয় না। এটা হাদিস। আয়াত হচ্ছে আমার আল্লাহ ওই লোকটার জন্য জাহান্নাম এটা লিখে দেয়। এটা সূরা আরাফের 83 নম্বর আয়াতে আছে। বহু মানুষ আমাকে বলে হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আল্লাহ আমারে যে জাহান্নামে দেবে আমি তো খুঁজে পাইনি। কি দেখে দেবে, কি দেখে দেবে আপনি টের পান না? আপনাকে টের পাওয়াচ্ছে। আসরের নামাজের সময় 2 জন ফেরেশতা এসেছিল।
আমি বাইরের দেশে যাবার সময় দেখেছি জর্ডান, এখানে একটা সাগর আছে, প্লেন থেকে দেখা যায়। এই সাগরের নাম ডেড সি, মৃত সাগর। ওই এলাকায় বাস করতো হযরতে লূত আলাইহিস সালামের উম্মতেরা। তারা পুরুষে পুরুষে মহিলা মহিলায় জিনা করত। আল্লাহ এত নারাজ হয়েছিলেন, আসরের সময় দুইজন ফেরেশতা এসে বলছেন, লূত নবী এখান থেকে চলে যান, আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব মাগরিবের সময়। ফানজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা আরাফের 83 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি তাকে বাঁচিয়েছি এবং তার আহল পরিবারকেও বাঁচিয়েছি, কিন্তু তার স্ত্রী ছাড়া। কানাত মিনাল গাবিরিন, কারণ সেই মহিলা ছিল পশ্চাৎ অবলম্বনকারীদের, পশ্চাৎ গমনকারীদের অন্তর্ভুক্ত। এটা বাংলা অর্থ। তাফসীর পড়তে গিয়ে একটা আশ্চর্য হয়েছি। লূত নবীর স্ত্রীর পুরা জীবন আমি কয়েকবার পড়েছি, পুরা জীবনের ভেতরে আমি তার জিনা ব্যভিচার পাইনি। লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল। সে চরিত্রহীনাও ছিল না, সব দিকে পারফেক্ট পেয়েছি। শুধু একটা দোষ তার জীবনে পেয়েছি আমি, লূত নবীর স্ত্রী তলে তলে এই চরিত্রহীন মানুষ যারা সমাজে ছিল তাদেরকে সাপোর্ট করত। কমার খালি বাঁশি আপনি মনে করতে পারেন এটা নিজেদের স্বার্থে বলছে, না, কোরআনের আয়াত না হলে বলতাম না। আল্লাহর কসম, এটা 8 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 83 নাম্বার আয়াতে আছে। যে কোনো তাফসীর দেখতে পারেন। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্রহীনা না, সবকিছু ওকে। আল্লাহ গজব নাজিল করলেন, তাকে ধ্বংস করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কারণ কয়টা? আরো জোরে। সে ভালো, কিন্তু তলে তলে চরিত্রহীন মানুষ যারা, ওই যে পুরুষে পুরুষে মহিলা মহিলা জিনা করত, এদেরকে সাপোর্ট দিত। আজ যারা বাংলাদেশে বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, আমারে জাহান্নামে দেবে আল্লাহ, কি বলেন আপনি? দেবে কেন? টের পাচ্ছেন? আপনার সব ভালো আমিও জানি, কিন্তু আপনি তলে তলে চরিত্রহীন মানুষকে সাপোর্ট করেন। চরিত্রহীন মানুষ দেশে নেই? আরো জোরে বলেন। না না, এখানে আসা লাগবে না, বসেন বসেন, তাড়াতাড়ি বসেন। এরপর আপনার বিবেকে যা বল আপনি তাই করেন। সুতরাং নামাজ পড়া লাগবে নবীজির মতো। ইমাম যদি নবীজি নিজে ইমামতি করেন, নবীজির মতো ইমাম আমাদেরও দরকার আছে না নেই? ইমাম মানে শুধুমাত্র মসজিদের ইমাম না। আমার মনে হয় এখানে বহু ইমাম আছে যারা নামাজের পরে এই দোয়াটা অন্তত পড়ে, অনেকের মুখস্থ আছে। এই যে আমি আফজাল সাহেবকে ভোট দেওয়ার জন্য অথবা এরকম মানের যারা আছে তাদেরকে ভোট দিয়ে নেতা বানাতে বলি, এটা আমি বানিয়ে বলি না। যদিও আমাদের পেছনে যারা লেগেছে তারা আজকে ঢালাও ভাবে বলছে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। নাউজুবিল্লাহ, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতে যাওয়ার পথ বলে দেই। এটা পাবেন সূরা ফুরকান। মানে আমরা সবাই জানি নেতা। পাগলকেও জিজ্ঞাসা করেন ইমাম মানে কি, ও বলবে নেতা। কারণ এই শব্দটা এখন বাংলার মতো হয়ে গেছে। তাহলে মুত্তাকি মানুষদেরকে নেতা বানানো লাগবে, এই ঘোষণা এখন আমি বানালাম। কার? আরো জোরে বলে। একটা মসজিদের ইমাম নেওয়ার জন্য যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে, এমনকি তার বউ পর্দায় থাকে, এইটাও খোঁজ খবর নেওয়া লাগে। যদিও বাংলাদেশের কোন মসজিদ পাবেন না যে মসজিদের ক্যাশিয়ার ইমাম সাহেব, এমনকি দান বাক্সের যে চাবি এইটাও ইমামের কাছে মুসল্লিরা দেয় না, ওটা দিয়ে রাখে ক্যাশিয়ারের কাছে। কথা বলছে না কেন? কয় টাকায় আসে, তারপরও ইমামের কাছে, খাদেমের কাছে, এমনকি খতিব যিনি তার কাছে আপনারা চাবি পর্যন্ত দিতে রাজি না। কিন্তু একজন মানুষ যখন বিশেষ করে এমপি হবে,
একজন মানুষ যখন মেয়র হবে, উপজেলা চেয়ারম্যান হবে, কোটি কোটি টাকা তার কাছে বাজেট আসবে। আপনার বিবেককে জিজ্ঞাসা করে বলেন তো, একজন এমপির চরিত্র, একজন মেয়রের চরিত্র, একজন উপজেলা চেয়ারম্যানের চরিত্র একটা ইমাম সাহেবের চাইতে 100 গুণ ভালো হওয়া লাগবে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, এদিকে আসেন, আপনাকে নামাজ পড়াচ্ছি। আপনি নামাজে কি বলে আসলেন? ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও কুমার খালি বাসী, আমি আমার ইমান থেকে বলছি, এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, এতদিন পস্তিয়েছেন, এবার পস্তাবেন না। এমন কিছু শুরু হবে যার কোনোদিন শেষ হওয়ার মতো না। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে পশ্চিম গগনে এমন কালো গাঢ় ঘন এমন মেঘ জমাট বেঁধেছে যার সবিহে সাদিক হওয়া অসম্ভব, তারপরও তো আল্লাহ সম্ভব করে দিয়েছেন। এবার যদি এ কালো মেঘ আসে, আপনি বুঝবেন এ কালো মেঘ আর সম্ভবই হবে না। এই জন্য ইমাম নিয়োগ করার ক্ষেত্রে, নেতা নির্বাচনের ক্ষেত্রে, এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতামই না। লূত নবীর স্ত্রী চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে নিজে ভালো, তারপরও যদি জাহান্নামে যায়, আপনি ভালো, আমিও জানি, আপনি নিজেও জানেন আপনি ভালো, এমন মানুষকে সাপোর্ট করেন, রায় দেন, সাক্ষী দেন, ভোট দেন, যার চরিত্র আপনি নিজেও জানেন ভালো না, যার চরিত্রের ভেতরে চাঁদাবাজি পাওয়া যায়, যার চরিত্রের ভেতরে জেনা পাওয়া যায়। এক কথা বলছেন না কেন? আপনি জেনে শুনে যদি এরকম একটা জায়গায় সাক্ষী দিয়ে দেন, শুধু বিড়ি আর চা আর কিছু টাকা পেয়ে, আপনার মাথার উপরে হয়তো 200 টাকা খরচ করবে, 5 বছরে আপনার মাথার উপরে 20,000 টাকা উপায় করবে। এ টাকাগুলো কিন্তু আসবে আপনার মাথার উপরে 20,000 টাকা করে। মনে করেন 200 টাকা যে খরচ করেছিল ওইটা হালাল করার জন্য এখন 19,800 টাকা আল্লাহ রাস্তায় খেয়ে ফেলবে। সবগুলো বোঝার পরও যদি এখন আপনি ভুল করেন, যান বাড়ি চলে যান। মান সাল্লা সালাতান, এই জন্য সালাত বা নামাজ আদায় করা লাগবে আমাদের মতো, তার মানে নবীজির মতো। ওনার মতো ইমাম নিয়োগ করা লাগবে, ওনার মতো নেতা বানানো লাগবে। কেবলা আমরা যেদিকে মনে করি কাবা শরীফ, কেন কাবা শরীফকে কেবলা মানবো বলে? শুধু পড়েছি এই হাদিসটা, জীবনে বহুবার চিন্তা করেছেন কোনদিন? ইস্তাকবালা কিবলাতানা, আমাদের কেবলাকে যারা কেবলা মনে করে, কেন কাবা শরীফকে কেবলা মনে করা লাগবে? সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়াত। আমি পুরাটা বলতে চাই না, শুধু শিক্ষাটা। আল্লাহ পাক বলেন এইটাই পৃথিবীর প্রথম ঘর, এর ভেতরে বহু নিদর্শন আছে, এটা বরকতময় মোবারক। কি আছে এর ভেতরে? মাকাম ইব্রাহিম আছে। এখনো পর্যন্ত যান কাবার পাশে ইব্রাহিম নবীর পায়ের ছাপ দেওয়া আছে। এটা হাজার 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 বছর ধরে চলছে। 2 নম্বরে ওমান দাখালাহু কানা আমিনা, এই কাবার এরিয়ার ভেতরে কেউ প্রবেশ করলে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কাবার এরিয়াকে এদিকে 5 হাত, এদিকে 7 হাত। কতটুকু বলেন? কত বছর যায়নি। কাবার এরিয়া কমপক্ষে এদিকে ওদিকে মিলে 3 কিলোমিটারের উপরে। এত বড় বিশাল এরিয়া। আপনি দেখবেন কাবার এরিয়ায় ঢুকতে হলে আরবিতে লেখা আছে মামনুউন গায়রা মুসলিম, মুসলমান ছাড়া প্রবেশ করা যাবে না। মুসলমান ছাড়া অন্য জাতির প্রবেশ করা নিষিদ্ধ, এটা আরবিতে লেখা আছে প্রত্যেক এরিয়ার ভেতরে।
তাহলে আমাদের মতো এদিকে 10 হাত এদিকে 15 হাত, এতটুকু না কাবা ঘরের এরিয়া, ওটা 3 কিলোমিটারের উপরে এরিয়া। এই এলাকার ভেতরে কেউ যদি প্রবেশ করে, আল্লাহ বলেন সে নিরাপত্তা পেয়ে গেছে। আমার প্রশ্ন, কাবার এরিয়ার ভেতরে আমি মারামারি, গন্ডগোল, হট্টগোল আজও পাইনি, শুনিওনি, কিন্তু কাবার এরিয়া পার হয়ে আমি চুরি পর্যন্ত পেয়েছি, মোবাইল হারিয়ে গেছে। আমার প্রশ্ন এখানে, কাবা শরীফের ভেতরে আল্লাহ যে নিরাপত্তা দিলেন, কেন দিলেন? এত বড় বিশাল এরিয়াটা 3 কিলোমিটার আল্লাহ নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছেন কেন? কয়েকটা জবাব পেয়েছি তাফসিরে। 1 নম্বরে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। আপনি কি গেছেন কোনোদিন? তো বলছে ঠিক। কোন এলাকায় আসলাম? পাবনার পাশে নাকি? পাশে, এই জন্য এরকম উল্টাপাল্টা উত্তর দিচ্ছে। পাবনার লোক আবার একটু ঝামেলা আছে, কারণ ওখানে কি যেন আছে, পাগলা গারাদ। আমাদের কুষ্টিয়াতে অন্তত এটা নেই। আপনারা উত্তর দেবেন বুঝে শুনে। এবার তাকান, কাবার এরিয়ার ভেতরে যেহেতু শিরিক নেই, এই জন্য জায়গাটা আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এমনকি আপনার বাবার খনিকেও যদি দেখেন, আপনি মারতে পারবেন না। আপনি কথা বুঝতেছেন? এই জায়গাটা এত নিরাপত্তা দেওয়ার কারণ একটাই, এখানে শিরিক নেই। বলেন তো, বাংলাদেশের 56,000 বর্গ মাইল, এটা কি কাবা শরীফ? হ্যাঁ, এটা নিরাপত্তার শহর বানানো লাগবে না? কি দিয়ে বানাবেন? এই দেশটাকে এখন শিরিক মুক্ত করা লাগবে। এই 56,000 বর্গ মাইলে যত রকমের শিরিক চলছে, তার 1 নম্বরে শিরিক হচ্ছে আল্লাহর আইন না চলা। কারণ যেখানে আল্লাহর আইন থাকবে, সেখানে অন্য কোনো আইন থাকতে পারবে না। সুতরাং এই দেশে এখন আল্লাহর আইনও আমরা চাচ্ছি, পাশাপাশি দেখছি আমাদের অনেক নামধারী মুসলমান ভাইরা আল্লাহর বিপরীতে আইন চাচ্ছে। তার মানে যারা যে শিরিক করছে, অনেকে বুঝে অনেকে না বুঝে। আমি ডিপলি নিচে যেতে পারলাম না, ইঙ্গিত দিয়েছি। সুতরাং আপনারা যারা জমিনে আল্লাহর বিধান চান না, অন্যের আইন কায়েম করতে চান, এই শিরিক যতদিন এই দেশে বন্ধ করা না হবে, ততদিন পর্যন্ত নিরাপত্তা দেওয়া সম্ভব না। আমরা তো ওইটা চাই, আর সে সুযোগ আল্লাহ এবার করে দিয়েছেন। আপনি একটা জরিপ পেয়েছি, আন্তর্জাতিক, আমেরিকা থেকে এসেছে। এই বাংলাদেশ নিয়ে তারা বানিয়েছে যে 100 জনের এই দেশে এখন অন্তত 50 জন মানুষ তারা জামাত ইসলামী বাংলাদেশে আছে, আর 100 জনের 54 জন মানুষ এখন তারা জাতীয়তাবাদী দল বিএনপিতে আছে। এই রিপোর্ট তো আমি এখন বানালাম, আমেরিকা বানিয়েছে, খ্রিস্টানরা। ওরা আমাদের দেখতেই পারে না, একেবারে নিরপেক্ষ করে বানিয়েছে। তাহলে 100 জনের 54 জন তারা, 100 জনের 50 জন জামাত ইসলামী মনে করেন। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি এভাবে থাকে, এই দেশে ইসলাম ক্ষমতায় যাওয়া সম্ভব? কারণ ওদের নাম বললাম, যারা 100 জনের 54 জন, তারা কিন্তু ঘোষণা দিয়েই দিয়েছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। তারপরও তারা 100 জনের 54 জন এই জরিপ পেয়ে পর্যন্ত তারা খুশি ছিল। কিন্তু যখন ওই যে কাতার সোজা করো, 8 দল অন্তত এক হয়ে গেছে, এদের যদি 50টা হয়, তো ওই 7 দল মিলে অন্তত 10% তো হবে। তারা হিসাব নিকাশ করে দেখেছে, এই 50 আর 10 মিলে 60, আমাদের চাইতে 6 বেশি। এই জন্য বলছে নির্বাচন আরো পেছিয়ে যাক, যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল বেলা থেকে জিকির করছিল যে চাই চাই কি চাই, নির্বাচন। হঠাৎ করে এইটা আসার পরে এখন বলছে না, ম্যাডাম অসুস্থ। কে বলেছে ম্যাডাম আজকে সুস্থ হয়ে যাচ্ছে? কিন্তু তারা জীবনও চাইবে না। এখন তারা সেই উপর থেকে নিচ পর্যন্ত জিকির করা আরম্ভ করেছে যে জামাতের দোষ আছে 71 সালে।
এদের দোষ 71 সালে আছে, এটা কি আপনি 91 সালে জানতেন না? 2001 সালে জানতেন না? সব জানার পরও তাদের গাড়িতে আপনি লাল পতাকা তুলে দিলেন, আর এখন বলছেন ওদের দোষ আছে। এক মুখে দুই কথা যারা বলে তারা মুনাফিক। আপনাকে রাগ হয়ে গেল না? কিছু মানুষের রাগ মনে হচ্ছে। আমরা কেবলাকে এমনি কেবলা মনে করি না। অনেকে মনে করছে না সবাই তো কেবলার দিকে নামাজ পড়ে। কে বলেছে আপনাকে? ওর মুখ কেবলার দিকে আছে কিন্তু মন আছে দাদার দিকে। এই জন্য কথাবার্তারা এখন দাদার মতো। নবীজির হাদিসের দিকে তাকান, আপনাকে কেবলাকে কেবলা মনে করা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী, তিনি কেবলার দিকে মুখ এমন ভাবে ঘুরিয়েছিলেন লোক দেখানোর জন্য না, তিনি আল্লাহকে শোনাচ্ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বলেছিলেন, মাবুদ আমি আমার এই চেহারাকে ঘুরিয়ে দিলাম তোমার দিকে, আসমান আর জমিন তুমি বানিয়েছো, আমি এখন ইষ্টভাবে আজকে মুখটা ঘোরালাম, আমি কিন্তু মুশরিক না। আমি কথা তুলেছিলাম হযরত ইব্রাহিমকে দিয়ে, আমি আশা করছি যা ইঙ্গিত দিলাম আপনি বুঝেছেন। কোনো চিন্তা করবেন না, কোনো ভয় নেই। এবার গ্যারান্টি দিয়ে গেলাম, ইসলাম বাংলাদেশে এবার কায়েম হবে। আপনি যদি সাথে থাকতে চান আপনাকে নিয়ে ইসলাম কায়েম হবে। আপনি যদি সাথে না থাকতে চান আপনাকে মাইনাস করে হলেও এবার ইসলামে দেশে কায়েম হবে। এখন আপনাকে ছেড়ে দিলাম, আপনি সাথে থাকবেন না পেছনে পড়ে থাকবেন। কারণ 100 জনের যেখানে 60 জন, আরো কিছু কিছু আসতেছে, শেষে 70 77 হয়ে যাবে। আর ওনাদের 100 জনের 54 জনে তো বাড়বে না, দিন যত যাবে কমতে থাকবে। ভয়তে আছে অনেকে, কারণ আমরা এই 15.5 মাসে দেখেছি যার একতলা বাড়ি ছিল না এখন তার 3 তলা বাড়ি হয়ে গেছে। এটা কুমারখালী হয়তো বসতেন না, কুষ্টিয়ায় যান দেখবেন অনেক মানুষের কিচ্ছু ছিল না। এই জন্য আমি নির্বাচনে ঘোষণা দিয়েছি, ইসলাম যদি এবার আসে 3 তলা বাড়ি আপনার হবে। ওই যে একতলা ছিল ওখান থেকে হাফতলা হবে। এই জন্য তাদের রাগ এখন যে দরকার নেই, কি করে সব বাদ দিয়ে এরে ঠাকাও। আল্লাহ যদি কারো উপরে তুলতে চাই, তাম পৃথিবী পা ধরে টানলেও নিচের দিকে আসতে পারবেন না। তাহলে হামিম বলা হয় কোন বন্ধুকে, হাবিব বলা হয় কোন বন্ধুকে, খলিল বলা হয় কোন বন্ধুকে, সার বলা হয়, ওলি বলা হয়, সাদিক বলা হয়। এই সমস্ত বন্ধুর যে ক্যাটাগরি গুলো আছে, হামিম মানে অন্তরঙ্গ বন্ধু। এত রকমের সব কথা যার কাছে বলা যেত, এই বন্ধু পর্যন্ত কিয়ামতের দিন আপনাকে কোনো প্রশ্ন করবে না। রব্বুল আলামিন বলেন এতটুকুই শেষ না, ইউবাসসারুনাহুম ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ। একেবারে সামনাসামনি করবে। ইউবাসসারুনাহুম, তার নিজের সন্তানকে তার সামনে নিয়ে এসে দেওয়া হবে। লোকটা সন্তানের দিকে তাকিয়ে বলবে, রব্বুল আলামিন এটা আমি মুক্তিপণ দিলাম। এই বসেন বসেন বসেন, এটা আমি মুক্তিপণ দিলাম, আমাকে তুমি আমার এই সন্তানটা নিয়ে হলেও ছাড় দাও। এমনকি আমার স্ত্রীকেও দিয়ে দিলাম, আমার যে স্ত্রী আছে, আমার ভাই আছে, তাদেরকেও দিলাম, আমার যত সম্পদ ছিল সব দিলাম। অফাসিলাতিহি আল্লাতী তুবি, আমার জ্ঞাতি গোষ্ঠী, আমার দলীয় লোক, আমাকে যারা আশ্রয় দিত, বিপদে পড়লে কাছে আসতো, এদেরকেও তোমারে দিয়ে দিলাম। দুনিয়ায় যা কামাই করেছিলাম সম্পদ সব দিয়ে দিলাম।
যেখানে গেলে আগে চামড়া খসে যাবে। কাদেরকে ডাকবে এই লাজা জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এই লাজা নামে যে গর্তটা, যে জাহান্নামটা, এটা ডাকবে শুধু এই পৃথিবীতে তাদেরকে যাদেরকে সত্যের দিকে আহ্বান করার পরে অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছিল। এই মানুষটাকে ডাকবে লাজা। ওয়া জামা ফাআওয়া, যারা মাল সম্পদ দুনিয়ায় জমা করেছে আর কি করে এটা সংরক্ষণ করা যায় এই চিন্তায় ছিল। এ বাংলাদেশে বহু মানুষ এমন পাবেন, সত্যের দিকে আহ্বান করলে ওই মানুষগুলো বোঝার পরও ঘাড় ঘুরিয়ে অ্যাবাউট টান করে চলে যায়। কথা বলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু খুঁজে খুঁজে তার রবকে পেয়েছিলেন, আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও অ্যাবাউট টান করে চলে যায়। যারা মাল সম্পদ জমা করেন আর এগুলো বারবার কি করে সংরক্ষণ করা যায় এই চিন্তায় থাকেন, তাদের একটা গর্তের নাম বললাম, নাম লাজা, যেখানে গেলে আগে চামড়া খুশি পড়ে যাবে। কঠিন এই জায়গাগুলো, কি কি সুসংবাদ আপনি টের পাচ্ছেন? এরকম কঠিন যন্ত্রণাদায়ক আযাবের জন্য আল্লাহ একটা গর্ত রেডি করে রেখেছেন। তার ভেতরে এটা 3 নাম্বার গর্ত। 1 নাম্বার নাম হাবিয়া, আর একটার নাম হতমা, আর এটা 3 নাম্বার। এত কঠিন, হতমাটা আর একটু কঠিন। আল্লাহ পাক বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কখনোই না হুতামায় দেওয়া হবে তোমাকে। জানো আপনি, জানেন আপনি, হে নবী আপনি জানেন হুতামা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন। এর বৈশিষ্ট্য হচ্ছে শরীরের যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। এটা লাজার চাইতে, লাজা তো চামড়া খসে যায়, আর এটা যেখানে লাগবে আগে কলিজা শেষ। এর চাইতেও ভয়ঙ্কর আর একটার নাম আছে হাবিয়া। এটা আরো কঠিন। আমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এটা প্রচন্ড গরম আগুন। এই গরমের তীব্রতা, এর তীব্রতার একটা শ্রেণী আমি পড়েছি তাফসিরের ভেতরে। এই হাতের ফাঁকা জায়গা যে আছে বুকে, এখানে আল্লাহ ফাঁকা করবে, হাতের ভেতরে আগুন লাগাবে, এই হাতটা ভেতরে বুকের ভেতর দিয়ে পেছনে দেবে। ওখানে দেওয়ার পরে আপনার জীবনের যে কর্মকাণ্ডগুলো একটা বই আকারে লিখিত, ওইটা আপনার হাতের উপরে তুলে দেবে। হাত গিয়েছে বুকের মাঝখান দিয়ে, পেছনে যেহেতু বই থাকবে, টান দিলেও বের হতে চাইবে না। ফেরেশতা 19 জন আল্লাহ লাগাবে, 19 জন ফেরেশতা। এরা এই হাত ধরে সামনের দিকে টান দেবে, ভেতরে যে হাড় গোড় আছে ভাঙতে ভাঙতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন কঠিন ওই ময়দানে তোর জন্য কোনো অংশ আমি বাকি রাখবো না। এই কঠিন অবস্থায় দুনিয়ায় তো হয়তো আফজাল সাহেব কিছু না রেখে গেলেও তুই চলতে পারবি, কিন্তু কিয়ামতের দিন আমি তোর জন্য যেহেতু কোনো অংশ বাকি রাখি নাই, কিভাবে চলবি? তোর মা, তোর সন্তান, তোর বাবা তোরে দেখলে পালাবে, অন্তরঙ্গ বন্ধু পর্যন্ত পালিয়ে দূরে চলে যাবে। এমনকি কেউ জিজ্ঞাসাও করবে না যে হামজা কেমন আছো, দেখা হবে কিন্তু দূরে চলে যাবে। আল্লাহ পাক বলেন ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসালুন। কিয়ামতে যে ফুৎকার দেওয়া হবে, এরপরে যত রকমের সম্পর্ক দুনিয়ায় আছে আল্লাহ সব কাট করে দেবে। নসবের বহু বচন আল্লাহ আনসাব দিয়েছেন। ও কুমারখালী বাসী, এই আয়াত আপনি যত দ্রুত বুঝবেন, অনুধাবন করবেন, মেনে চলতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার লাভ। পৃথিবীর এই জমিনটা কিন্তু পুরাটা ধোঁকা। আল্লাহ এভাবে সাজিয়ে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা পুরাটাই ধোঁকা, খেল তামাশা। আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমি নিজে জানি। আল্লাহর কসম, ওকে আমি যদি এখন তালাক দিয়ে দেই, ও যৌতুকের টাকা
আমার কাছে ফেরত চাবে, দেন মোহরের টাকা পর্যন্ত মাফ করবে না। যেই দিন তালাক দেবেন ওই দিনের পর থেকে আপনার মতো ঘৃণিত মানুষ ওর কাছে এই দেশে আর নেই। একটু আগেও যাকে আমি আব্বাসান বলে ডেকেছিলাম, শ্বশুর আব্বাকে, সকালবেলা ওনার মেয়েকে তালাক দিয়ে বিকালে যে বলি আব্বা কেমন আছেন, বলবে কিসের বাপ, বাংলা গালি দেবে। কথা বলছে না? শাশুড়িকে যদি সকালবেলা ওনার মেয়েকে তালাক দিয়ে বিকালে বলি আম্মা ভালো আছেন, বলে কিসের আম্মা, আমি তোর ভাই। দুনিয়ার জীবনটা ঠিক আল্লাহ এভাবে সাজিয়েছেন। এই জন্যে কারো জন্যে কিছু করতে গিয়ে আমরা যেন এমন পাগলামি না করি, আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। আমি কথা বোঝাতে পারিনি? এই যে উদাহরণ যেটা দিলাম, বলেন তো এটা বাস্তব কিনা? এত বড় আপন স্ত্রী মাত্র সকালে তালাক দিয়েছেন, বিকালে আপনি তার কাছে এই পৃথিবীর সবচাইতে ঘৃণিত মানুষ। এমনকি আপনার শালা শালি দোলা ভাই বলতে পাগল ছিল, সকালে বিকালে আপনাকে আর দোলা ভাই বলবে না, বলবে তালবসায়াকার লয়াকার। উল্টো করে বলবে তারা এতদিন আপনি বলতেন। এটা আমি জেলে 3 বছর থেকে আরো বেশি অনুধাবন করতে পেরেছি। আজকে দিনের জন্য অ্যাক্টিভ ভাবে কাজ করার চেষ্টা করছি, এমনি না। বুঝে ফেলেছি যে দুনিয়ার জমিনটা আসলে পুরা ধোঁকা। আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার সম্পদাদি, এমনকি আমার মা বাবা, পৃথিবীতে যা আছে সব আমার জন্য পরীক্ষা। আমি রিমান্ডে থাকাকালীন একটা হিন্দু অফিসার পেয়েছিলাম। ও মাঝে মাঝে রাত 2টার সময় আসতো আমার কাছে, বাড়ি এই রাজবাড়িতে গোয়ালন্দ। রাতের বেলা যেহেতু একা থাকতাম ওই ঘরের ভেতরে, মাটির নিচে আয়না ঘর, একা একা পাহারা দেওয়ার সময় আমারে বলতো, মাওলানা আমি একজন হিন্দু মানুষ, আপনারা এই দেশে যেভাবে ইসলাম মেনে চলেন, আপনাদের ইসলাম মানা আর অন্যান্য মুসলিম দেশের মানুষের ইসলাম মানা কিন্তু এক না। কিরকম? যেহেতু কেউ নেই, নিস্তব্ধ জায়গা, আমরা মাত্র 2 জন। বলছে আমি একটা মুসলমান দেশে গিয়েছিলাম, প্রায় 2 বছর ছিলাম। ওই যে মিশনে না কিসে যায়, 2 বছর থাকার পর এক হোটেলে খাবার খেতাম। প্রতিনিয়ত খাবার খেতে যায় আসি, তাদের ভাষাও প্রায় আয়ত্ত করে ফেলেছি। যে ছেলেটা আমাকে রুটি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, পানি দিয়ে যায়, আর আমি 2 বছর পর একবার জিজ্ঞাসা করলাম যে তোমার এই যে বারবার ডাকে দিয়ে যায় কে? তোমার তো মনে হয় চেহারার সাথে একটা মিল আছে এই দোকানদারের। বলছো এটা আমার বাবা। বাবা মানে? আমি ওনার একমাত্র ছেলে, আমাকে হোটেল বয় বানিয়ে রেখেছে। হিন্দু অফিসার বলছে আমি আশ্চর্য হয়ে গেছি, কি একটা ছেলে আর এত বড় বিশাল হোটেলের মালিক। লোকটা নিজে বসে বসে টাকা গণনা করে, আর ওরে বানিয়েছে হোটেল বয়। দোকানদারকে একদিন কৌতূহলে জিজ্ঞাসা করলাম, এটা আপনার ছেলে, কি বানিয়েছেন? না কেন? আপনি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ না করে হোটেল বয় বানিয়েছেন? উনি জিজ্ঞাসা করেছে ওনার ভাষা দিয়ে যে আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। আপনাদের ওই এলাকার মানুষগুলোর ইসলাম বোঝা আর মানা আর আমাদের এ সমস্ত মুসলিম দেশের ইসলাম বোঝা আর মানা এক না। হিন্দু লোকটা জিজ্ঞাসা করেছিল কেমন বলেন তো? ওই দোকানদার তাকে 2টা আয়াত শুনিয়েছে কোরআনে কারিম থেকে। ও তো মনে করছে যে মুসলমান হবে। সূরা তাগাবুনের 15 এবং 16 নম্বর আয়াত, এই 2টা আয়াত ও বলছে আমি ওই দিনের পর থেকে আরবিতে মুখস্থ করে ফেলেছি। পরবর্তীতে বাংলা ইংরেজি মিলিয়ে দেখলাম যে আসলে আমাদের দেশের সাথে এদের মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। হে ঈমানদারেরা, অবশ্যই তোমাদের সন্তানাদি সম্পদাদি তোমাদের জন্য শত্রু, তাদের থেকে সতর্ক থাকবা। দোকানদার ওনাকে বোঝাচ্ছে যে বাংলাদেশি ভাই, এই সন্তান। কোরআনের এই আয়াত পড়ার পর আপনি কি বুঝেছেন?
এই সন্তান, এই সম্পদ, এগুলো আমার শত্রু, এদের থেকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই হিন্দু বেটার কাছ থেকে ওই দিন শুনে বুঝে দেখলাম, তাই তো ওদের ইসলাম বোঝা আর ইসলাম মানা আর আমাদের সাথে মিল নেই। আমাদের বহু বাবা আছে, বহু গার্জিয়ান আছে, ছেলে যদি অন্তত ম্যাট্রিক ফেলও হয়, 50 লাখ টাকা দিয়ে এমন চেয়ারে তারে বসিয়ে দেয় যে চেয়ার পর্যন্ত খেয়ে ফেলে। আমি নিচে নামতে পারলাম না, আমি আশা করছি বোঝাতে পেরেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মনে করেন 1 থেকে 3, 1, 2, 3 যারা হয় তাদেরকে শিক্ষক হিসাবে নেওয়ার কথা, কিন্তু 15 নম্বর যে সে 30 লাখ টাকা দিয়ে অলরেডি তার বাবা ঢুকিয়ে দিয়েছে। এখন ওই ছেলেটা 1, 2, 3 বাদ দিয়ে 15 নম্বরে যে যদি চেয়ারে বসে, ও চেয়ার ঠিক থাকবে না নষ্ট করবে? ওর তার ওই যোগ্যতা নেই। 1, 2, 3 যারা ওরা যেভাবে পড়াতে পারতো, ও তো নিজেই পড়তে পারে না, পড়াবে কি করে? এরকম শিক্ষক দেশে নেই? আমি কি নাম ধরবো? আছে না নেই? সারা দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক এইভাবে নষ্ট করা হয়েছে। প্রত্যেকটা দিক এবং বিভাগ এইভাবেই শেষ করে দেওয়া হয়েছে। এটা তাদের ভেতরে আল্লাহর ভয় ছিল, যারা মনে করতো সন্তান আর সম্পদ এগুলো আল্লাহর জন্য, এগুলো পরীক্ষা, এদের থেকে সতর্ক থাকা লাগবে। আপনি দেখেন, তারা সুযোগ থাকার পরেও যারা যোগ্যতা নেই তাদেরকে কোনো চেয়ারে বসায়নি। মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী থাকাকালীন বহু মানুষ তার কাছে সুপারিশ করেছিল, কিন্তু যোগ্যতায় মেলেনি, এই জন্য নিজের দলের লোককেও তিনি চেয়ারে বসাননি। এরকম নেতাই তো দেশে এখন ভরি ভরি। তারা কোরআন পড়েছে এবং ওইভাবেই বুঝেছে, ওইভাবেই মেনেছে। এই জন্য আল্লাহ তাদের জীবনটাও কবুল করেছে, সাধারণভাবে মরণ দেয়নি, দিয়েছে শাহাদতের মরণ। কথা বলেন না কেন? তারা যদি সাধারণভাবে মরে যেত, আজকে ঘুমিয়ে থাকতো কবরে, এই শেষ। আজকে মাওলানা জুলফিকার যদি এখানে মরে যায়, যদি ঈমান নিয়ে মরে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাতেই থাকবে, এর আগে পরে কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদতের মরণ পায়, উনি ঘুমাবে না, কিয়ামত পর্যন্ত ওনাকে আল্লাহ নিজে খাবার খাওয়াবে। আমি কি এটা বানালাম? আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আছে, যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলবা না, ধারণাও করবা না। সূরা বাকারার ভেতরে আছে বলবা না, সূরা আলে ইমরানে বলছে ধারণাও করবা না যে মরে গেছে। না, ওরা মরে না, ওরা জিন্দা, এবং আমি আল্লাহ ওদেরকে রিজিক দেই। ঘুমিয়ে থাকলে যেহেতু খাওয়া লাগে না, এই জন্য জুলফিকার সাহেব ঈমান নিয়ে মরে গেলে ঘুমিয়ে থাকবে, খাওয়া লাগবে না। আর শহীদ হলে যেহেতু ঘুমানো লাগবে না, জিন্দা থাকবে, জীবিত জেগে থাকবে, এই জন্য খাবার খাওয়া লাগবে। খাবার পাবে কোথায়? দুনিয়ারে পচা খাবার তো হবে না, আল্লাহ নিজে খাবার খাওয়াবে। মাওলানা মতিয়ার রহমান নিজামী, আল্লামা সাইদি, এরা এমনিতেই মরে যেতে পারতো, ঘুমিয়ে পড়তো কবরে। আল্লাহ পাক তাদের সারা জীবনের মোনাজাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাইদি সাহেবের কণ্ঠে, আমার মনে হয় তার ইন্তেকালের, তার শহীদ হওয়ার 3 দিন আগে এই দোয়াটা শুনেছিলাম। হাসপাতালে আমি এক জায়গায় ছিলাম, আমাকে মাথায় হাত দিয়ে এই দোয়াটা উনি পড়ছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, সাধারণ ভাবে আমারে কোনোদিন মরণ দিও না, মরণ দিলে তুমি আমারে শাহাদতের মরণ দিও। উনি তো এমনি মরে যেতে পারতেন, জালেমরা তাকে শহীদ করেছে। কথা বলেন না কেন? আর শহীদ হলে কি ঘুমায়? কি করে? জীবিত জিন্দা আল্লাহ নিজে খাওয়ায়। পৃথিবীর এই জমিনটা ঠিক এইভাবে যারা বুঝবে, আমার আল্লাহ তাদেরকে প্রতিদান হিসাবে সাধারণ মরণ না দিয়ে ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে কিছু মানুষকে আমি আল্লাহ সাধারণ মরণ না দিয়ে শাহাদতের মরণ দিয়ে তাদের জীবনটা ধন্য করি।
কিয়ামত পর্যন্ত মাওলানা সাইদের জন্য, কিয়ামত পর্যন্ত মাওলানা নিজামের জন্য দোয়া হতেই থাকবে, কারণ তারা এমনি মারা যায়নি, শহীদ হয়েছে। এমনি এমনি শাহাদাতের মর্যাদা আল্লাহ তাদের দিয়েছেন না। শাহাদত পাওয়ার জন্য অনেক কাঠ খড়ি লাগে, মন তৈরি করা লাগে। আগে সব কিছু থেকে মন ত্যাগ করে যখন আল্লাহ দেখে যে না ঠিক আছে, তখন ওই মানুষকে সাধারণ মরণ না দিয়ে শাহাদতের মরণ দেয়। এদেশে আবু সাইদ কি কম ছিল? তার জীবনের মায়া ছিল না? কথা বলেন না কেন? তার দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে করব কি? এত বড় বৈষম্যে শুধু আমি না, আমার মতো লক্ষ লক্ষ আবু সাইদ এই বৈষম্যের শিকার। দেখি আমার জীবনটা দিয়ে হলেও তাদেরকে মুক্ত করি। আল্লাহ তাকে এত পছন্দ করেছে, তার এটা সারা বিশ্বের কাছে আজকে পরিচিত করে দিয়েছে। এর জন্যই তো পরপর 2003 জন মানুষ পরপর জীবন দিয়ে চলে গেল। আপনি দেখেছেন কুষ্টিয়ারে কুমারখালীর মনে হয় ইয়ামেন নাকি না, গাড়ি থেকে যখন তাকে ফেলে দিয়েছে পুলিশের ওই গাড়ি থেকে, ও পর্যন্ত জীবিত ছিল। পৃথিবীর মানুষ এটা থেকে হতভম্ব হয়ে গেছে। পুলিশদের উপরে মানুষের এখনো যে খারাপ ধারণা, এমনি না, এই সমস্ত কারণে। সব পুলিশ খারাপ না। এই গোপালীদের কথা শুনে যে মানুষগুলো নষ্ট করে ফেলেছে নিজের জীবন এবং মানবতার জীবন, তারা আজ জাতির কাছে এখনো কালার। আমি তো আমার রিমান্ডের অফিসার গুলো খুঁজি, অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজি, পাই না। কোথায় যে আল্লাহর ওলিরা পালিয়েছে আল্লাহ জানে, কাউকে আমি পাই না। একটারাও যদি দেখতে পেতাম এই 15 মাসে, ওরে মিষ্টি খাওয়াতাম। কি করেছিল আমার সাথে, আমার এখনো পর্যন্ত শরীর শিউরে ওঠে। মানুষ এত গালি মুখস্থ করে। আমি একটা নামে যাই হোক, আমার নামের আগে হাফেজ মাওলানা লেখা আছে, একটা আলেম লেখা আছে। আমার এই যেভাবে মা মাতালি তুলে গালি দিত, সাধারণ মানুষের সাথে কি আচরণ করেছে। শিবিরের দেলাওয়ার ভাইকে যে রিমান্ডে নিয়েছিল, আমারে ওই অফিসার নিয়েছিল। আমারে মাঝে মাঝে বলতো শিবিরের দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাত্তিয়েছি। কুমারখালীবাসী দুনিয়াতে অংশ না থাকলেও চলা যায় আত্মীয় স্বজনের কারণে। কিয়ামতের ওই কঠিন ময়দানে অংশ না থাকলে কিন্তু আপনি চলতে পারবেন না, কারণ আপনজনেরা সব আপনার হাত ছাড়া হয়ে যাবে, দেখলেই পালাবে। নাসব না দিয়ে আনসাব দিয়েছেন, সব সম্পর্ক আল্লাহ কাট করে দেবে। এমনকি ওয়ালা ইয়াতাসালুন, আপনাকে সে জিজ্ঞাসাও করবে না যে আপনি কি আমার অমুক ভাই, আপনি কি আমার ছেলে, না বলবেও না। যেখানে আপনজনেরা সব কাট হয়ে চলে যায়, সেখানে নাকি কত মুরব্বী, কত পীর সাহেব তার মুরিদকে সুপারিশ করার জন্য এগিয়ে যাবে। এটা ডাহা মিথ্যা কথা। কিয়ামতের দিন আপনার পীর সাহেবকে আপনি পাবেন কোথায়? আপনি তো কিয়ামতে আল্লাহর কাছে যাবেন একা একা। কয়জন করে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একা একা। আর কিয়ামতের দিন কোনদিন তার এই মুখ দিয়ে আর উচ্চারণ করবে না যে তুই আমার বান্দা ছিলি, তুই আমার বান্দি ছিলি। 2টা কাজ আয়াতের ভেতরে আমরা পেলাম আজকে। এবার বলবো, এই 2টা কাজ যদি আমাদের জীবনে কারো থাকে, আল্লাহ কিন্তু কিয়ামতের দিন, সে জুলফিকার হোক আর হামজা হোক, আল্লাহ কোনদিন আর উচ্চারণ করবে না যে জুলফিকার নামে আমার একটা বান্দা ছিল, হামজা নামে আমার একটা বান্দা ছিল, রহিমা নামে আমার একটা বান্দি ছিল। এটা আর কোনদিন আল্লাহ উচ্চারণ করবে না। এবার আসেন তো এই 2টা কাজ দেখি। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা। নিশ্চয় যে বাজারা ইয়াশতারুনা বিক্রয় করছে এবং করবে, বিআহদিল্লাহ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়া আইমানিহিম এবং তাদের শপথ সমূহ, সামানান কলিলা অল্প মূল্যে।
এই দুইটা কথা শুধু আমার এই মাথার ভেতরে এই দুইটা শব্দ নিয়ে এত ব্যাখ্যা আমি পড়েছি, শুধু এক রাত না, আমার মরণ পর্যন্ত আলোচনা হলেও এই দুইটা শব্দের ব্যাখ্যা শেষ হবে না, এত কথা আছে এর ভেতরে। বিআহাদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকার, ওয়াদা, এগুলো যারা আমরা বিক্রি করে দিয়েছি আজ স্বল্প মূল্যে, তার সাথে যে শপথগুলো আমাদের ছিল, ওই শপথগুলো যারা দুনিয়ার এই তালে পড়ে স্বল্প মূল্যে বিক্রি করে দিয়েছি, তাদের জন্য চারটা মহাশাস্তি। 1 নম্বরে আপনার কোনো অংশ থাকবে না, 2 নম্বরে আল্লাহ কথা বলবে না, 3 নম্বরে আল্লাহ তাকাবে না, 4 নম্বরে পবিত্র করবে না, মানে জাহান্নামে দেবে। আপনার মতো মানুষের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছে এই 4টার মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন আল্লাহর সাথে আহাদ কি, অঙ্গীকার কি, ওয়াদা কি। দুনিয়াতে আসার আগে রূহের জগতে যে অঙ্গীকার করেছিলাম আল্লাহর সাথে, ওই অঙ্গীকার এখনো পর্যন্ত অনেকের ঠিক নেই। সবাই বলেছি ক্বালু বালা। উনি জিজ্ঞাসা করেছিল আমি কি তোমাদের রব না? এক বাক্যে জবাব দিয়েছি হ্যাঁ, অবশ্যই আপনি আমাদের রব। ও বাংলার মানুষেরা, এই দুনিয়ায় আসার পরে কোন কারণে সেই রবের যে নিয়ম নীতিগুলো আছে ভুলে যান? কবরে যাবার পরে যখন প্রশ্ন করবে, এটা কিন্তু আবার আন তাকুলু ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন শাহিদ না, আমরা কিন্তু সাক্ষী থাকলাম, কিয়ামতের দিন এইটা সম্পর্কে আবার জিজ্ঞাসা করব। তখন আবার বলবা না যে আমরা জানতাম না। এই জন্য জানিয়ে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। আল্লাহর সাথে যত নিয়ম নীতি আপনার ছিল, অঙ্গীকার ছিল, ওয়াদা ছিল, কোরআনের ভেতরে সবগুলো দেওয়া আছে। আল্লাহর সাথে অঙ্গীকার করেছিলেন 500, কত? এর ভেতরে 500টা অঙ্গীকার আছে। এগুলো যারা দুনিয়ায় ভুলে গেছেন, স্মরণ করেন আবার। এই কৃত অঙ্গীকার গুলো আবার আল্লাহর সাথে ঠিক করা লাগবে। ওয়াইমানিহিম সামানান কালিলা, আল্লাহর সাথে আমরা শপথ করেছিলাম। আমি কোরআনের ভেতরে 7টা শপথ পেয়েছি। এই শপথগুলো দুনিয়াতে যারা ভঙ্গ করে ফেলেছি, অল্প মূল্যে বিক্রি করে দিয়েছি, তাদের এই যে বড় বড় শাস্তির কথা শুনলেন। আল্লাহ আমাদের যে ওয়াদাগুলো নিয়েছিলেন, তার 1 নম্বরে যেহেতু রব, 2 নম্বরের ওয়াদা ছিল ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। এরপরে ওই আয়াতের কথাই আছে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এরকম একটা একটা করে অন্তত এই আয়াতের ভেতরে 12টা পয়েন্ট আমি লিখেছি তাফসীরে খাজেন থেকে। এটা যদি যার কারো ভেতরে থাকে এখন মিলিয়ে নেবেন। এই পৃথিবীর ময়দানে যে 12টা গুণের কথা এই আয়াতের এই প্রথম শব্দের ভেতরে পেয়েছি, তার 1 নম্বরে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, কথা বলবে না, কোনো অংশ রাখবে না তাদের জন্য যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য সন্তান। কুমারখালী যদি এরকম কেউ থাকি, আমরা পাল্টিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কোনো সন্তান চাই না মা বাবার অবাধ্য হয়ে যেতে, কিন্তু 100টার 90টা সন্তান আজ মা বাবার অবাধ্য তার স্ত্রীর কারণে। অবিবাহিতদের কথা বাদ দিলাম, বিবাহিত সন্তান আমরা যারা আজ মা বাবাকে আলাদা করে দেই, অথবা অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেই, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসি, তার 100 ভাগের 90 ভাগ বউ দায়ী। আর এই বউকে ওখান থেকে ইনজেকশন দেয় ওর মা। এক কথা বলছেন কেন? 2 নম্বরে বেশি পরিবারের অশ্লীলতা দেখে যারা চুপ থাকেন, তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই, আল্লাহ কথাও বলবে না, তাকাবেও না। 3 নম্বরে যারা পুরুষ হয়ে নারীর রূপ ধরেন, নারীর মতো আচরণ করেন। 4 নম্বরে পেয়েছে যারা নেশায় ডুবে থাকেন। 5 নম্বরে টাকনোর নিচে যারা পোশাক পরেন। 6 নম্বরে উপকার করে মানুষকে যারা লজ্জায় ফেলেন। 7 নম্বরে মিথ্যা কসম খেয়ে যারা ব্যবসা করেন। 9 নম্বরে
যারা অহংকার করেন যে কোনো বিষয়ে। 10 নম্বরে 9 নম্বর হচ্ছে রুকু সেজদায় যারা তাড়াহুড়া করেন। 11 নম্বর যারা বৃদ্ধ বয়সে জেনা করেন। এটা সবচাইতে বেশি চলছে এখন বাংলাদেশে। বুড়ো জেনা করে দেশে এখন আছে না নেই? কমারখালী বলে টের পাচ্ছেন না? কুষ্টিয়া চলেন, এখনো পর্যন্ত হোটেলগুলো যদি রেট দেন দেখবেন অধিকাংশ বুড়ো বউ বাড়ি রেখে হোটেলে রাত কাটাচ্ছে। এটা শুনতে খারাপ মনে হলো, বাস্তবতা এটাই। 12 নম্বরে মিথ্যাবাদী শাসক, এটা এখন বাংলাদেশে নেই। এই বিআহাদিল্লাহর ভেতরে প্রথম পয়েন্টে 12টা আছে। আমি যে 500 বলেছিলাম আল্লাহর সাথে কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করেছেন, যারা বিক্রি করে দিয়েছেন, আল্লাহ আমাদের যারা শুনলাম এই কঠিন বিষয়গুলো থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচান। সকালবেলা থেকে 6টা থেকে অনুষ্ঠান আবার শুরু। আমার যতটুকু বলেছি আল্লাহ আমি সহ প্রত্যেককে আমল করার তৌফিক দিও। আমি আজকে আর টানতে পারছি না। সালাম গ্রহণ করবেন। প্রশ্নটা বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিক দল বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য নির্বাচন করবে, কিন্তু উক্ত ইসলামী দল যদি কোনো সনাতন ধর্মের লোককে মনোনয়ন দেয়, ওই সনাতন ধর্মের লোক যদি নির্বাচিত হয় তাহলে উক্ত ধর্মের লোক কি ইসলাম কায়েম করবে? হ্যাঁ, আমরা মদিনার সনদ এবং হুদায়বিয়ার সন্ধি এই বিষয়গুলো কি কেউ পড়েছেন বা জানেন? মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহর নবী যে 4 দলের লোককে এক জায়গায় করেছিলেন, তার ভেতরে আউস, খাজরাজ, বনু কায়নুকা, এই যাদের নাম বললাম একটাও কি মুসলমান? ইহুদি, খ্রিস্টান, মুশরিক। তা আমাদের দেশের এখন যে অবস্থা, চারিদিকে দাদারা। আন্তর্জাতিক যে বিষয়গুলো আপনাকে জানা লাগবে, এটা তো 2 মিনিটের কাজ না, এটা তো ডিবেটে বসা লাগবে। এমনি জামাত ইসলামী হঠাৎ করে এই হিন্দু লোকটা কৃষ্ণ নন্দীকে দেয়নি। এই 15.5 মাসে প্রায় 31টা কুলু তৈরি করেছে ভারত এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আন্তর্জাতিক মিডিয়াতে মডলদের দেখাতে চায় যে এই দেশে হিন্দুদেরকে মেরে শেষ করে দেওয়া হচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশ এখন যেটা বোঝে, আপনার বুঝতে ওটা এখনো 50 বছর সময় লাগবে। আপনারা কেন দিয়েছেন ওটা এইভাবে বলা সম্ভব না। আপনারা বসেন, আমরা দেখবে। আমি রাত পর্যন্ত, খুব বেশি রাত জেগে থাকলে সকালে আমার আবার শরীর টলকাবে, মেলা রাত হয়ে গেছি। আর ওটা যদি প্রশ্ন বুঝতে হয় আপনি আলাদাভাবে বসেন, দিনের বেলা বোঝাবো। আল্লাহ